নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠেই দেখো আমি কিন্তু বিছানা গোছাতে চলে এসেছি। আর বেশ একটা দিন হলো তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করিনি। তো আজকে কিন্তু দুদিনের ভিডিও আমি একসঙ্গেই শেয়ার করব। তার কারণ আগের দিনের কিছু কিছু ভিডিও ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম, কিন্তু ওটার আমার কি বলবো, সময় করে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। কিন্তু তাই যেহেতু আগের দিনের ভিডিওটা আমি স্কিপ করে গেছি, তাই কিন্তু দুদিনের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে রবিবার দিন থেকেই তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপসটা স্টার্ট করছি। আর শনিবার দিনের কিছু ভিডিও ক্লিপসগুলো আছে, ওগুলোও কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব এই একটাই ভিডিওতে। তো দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। তো ঘুম থেকে উঠেছি বেশ অনেক আগেই, কিন্তু বিছানাপত্রটা গোছানো হয়েছিল না, কারণ আমি একটু বাইরের কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে বিছানায় যে ব্ল্যাঙ্কেটটা আমরা শীতকালে পেতে ঘুমোচ্ছিলাম, ওই ব্ল্যাঙ্কেটটা তো পেতে বেশ অনেক দিনই ঘুমোনো হয়েছে, টানা 1 মাস কাছাকাছি। তো ব্ল্যাঙ্কেটটা ভীষণ পরিমাণ নোংরা হয়েছে। তো এখানে কোথায় যে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করতে দেয়, ড্রাই ওয়াশ কোথায় করে, ওটা কিন্তু আমাদের ঠিক জানা নেই। তাই কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু রোববার বাড়িতে থাকে, তাই কিন্তু শনিবার রাত্রে আমি ব্ল্যাঙ্কেটটাকে সার্ফ দিয়ে তারপরে ইজি দিয়ে চুবিয়ে রেখেছিলাম জলে। তো ওটাকেই দুজনে মিলে সকালে কাচছিলাম, কারণ একটা ব্ল্যাঙ্কেট জলে ভিজিয়ে দিলে ওটার তো ভীষণ পরিমাণ ওয়েট হয়ে যায়। তো ওটাকে একার পক্ষে তুলে কাচা ধোয়া করা, তারপরে আবার 3তলার ছাদে তুলে নিয়ে গিয়ে শোকানো ভারী মুশকিল কথা। তো ওইটাকেই দুজনে মিলে সকাল থেকে দুজনে ধরে ওটাকে কেচে ধুয়েছি। তারপরে বাকি আর আদার্স টুকিটাকি যা সমস্ত কাপড় জামা ছিল, ওগুলো কিন্তু তোমাদের দাদাভাই ধুয়ে কেচে ছাদে একেবারে মেলে দিয়ে এসেছে। তো তোমাদের দাদাভাই ওই জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে চান করতে গেছে। আর আমি সোনা পাপাকে খাইয়ে দাইয়ে বিছানা পরিষ্কার করতে এসেছি। সোনা পাপা কিন্তু খেলছে, ওকে খাইয়ে দিয়েছে, ও এখন খেলছে। আর আমি বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি। তো চাদরটা বেলার দিকে কেচে দেবো, যেহেতু বেলার দিকে তো সোনা পাপাকে চান করাবো। তো ওর কিছু জামা কাপড় আবার বেলার দিকে আমাকে কাচতে হবে। তো সেই একসঙ্গেই একটা এই বিছানার চাদরটাও কেচে দেবো। তো বিছানার চাদরটা তুলে নিয়ে প্রথমেই এই নিচে যে পলিথিনটা পেতে রেখেছি, এগুলো যখন সোনা পাপা ছোট ছিল তখন কিন্তু সোনা পাপাকে আমি খাটের উপরে পেতে তার উপরে কাঁথা দিয়ে ঘুম পাড়াতাম। তো এখন তো সোনা পাপা বড় হয়ে গেছে, তারপরে ও খাটে এখন পটি বলো শুশু বলো বলতে শিখে গেছে। তো এখন ও খাটে ঘরে কোথাও কিন্তু পটি শুশু করে না, ওর পটি পেলেও বলে আর শুশু পেলেও বলে। তো বাইরে নিয়ে করিয়ে নিয়ে এলে ও কিন্তু করে আসে। তো তাই কিন্তু তবুও এগুলোকে আমি তাও পেতে রেখেছি, যেহেতু ছোট বাচ্চা সারাক্ষণ খাটের উপরেই তো থাকে। তো কখনো জল ফেলে দিলে বা কোনো খাবার দাবার ফেলে দিলে যাতে একদম নিচের যে তোষক গদিগুলো পেতে রেখেছি ওইগুলো যাতে ভিজে না যায়, তার কারণে কিন্তু এই পলিথিনগুলো আমি দিয়ে রেখেছি। তো এই খাটে কিন্তু আমার অনেকগুলো কাঁথা বলো তোষক বলো পাতা আছে। তার কারণ হচ্ছে আমি যখন এখানে এসেছিলাম তখন তোমাদের দাদাভাইয়ের একটা সিঙ্গেল ওই তোষক ছিল। তো ওই সিঙ্গেল তোষক তো এখন আর এই এত বড় খাটে হচ্ছে না। তো আবার ডবল যখন বাড়ি গেছিলাম তখন কিন্তু বাড়ি থেকে আমার বিয়ের যে তোষকটা ছিল বড়, ওটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো ওটা পেতে রেখেছি। আর তার বাদেও আমার শাশুড়ি মা সোনা পাপার জন্য অনেক কটা কাঁথা বানিয়ে দিয়েছিলেন। তো ওই কাঁথাগুলো তো শীতকাল ছাড়া খুব একটা বেশি ব্যবহার হয় না, আর অত কাঁথা ভাঁজ করে করে কোথায় রাখবো, তাই কিন্তু আমি বিছানাতেই পেতে দিয়েছি, যাতে করে বিছানাটাও একটু গদি হয়, তারপরে আবার জায়গাটাও রাখার জায়গাটাও যাতে একটু কমে, যখন দরকার পড়বে তখন আবার বের করে নিয়ে উপরে পাতলেই হবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু চাদরটা সুন্দর মতো করে পাতা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র একটুখানি বিছানাটা ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে বালিশ টালিশগুলো বিছানার উপর পেতে দিলেই রেডি। তারপরে ঘরটা একটুখানি ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে একটু বেলার দিকে তোমাদের দাদাভাইয়ের খাওয়ার জন্য ব্রেকফাস্ট বানাবো। তো চলো, বিছানাটা একদম কমপ্লিট করে গোছানো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
তো তারপর দেখো রান্না চাপিয়ে দিয়েছিলাম। তো এখানে রান্না করেছি হচ্ছে আলু বেগুন মানে দিয়ে একটা মানে বড়ি টড়ি দিয়ে একটা ঘ্যাঁট করবো, সোনা পাপার জন্য গরম জল আর ভাত বসিয়েছি, আর উচ্ছে ভাজা করব। এটা কিন্তু শনিবার দিনের রান্না, তো আজকে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি। আর এই যে দেখো গরম জলটা কিন্তু হয়ে গেছিলো, তাই কিন্তু আমি ফ্লাক্সে ঢেলে রেখে দিলাম। তো শনিবার দিন বেশ সকালেই কিন্তু ঘুম থেকে উঠেছিলাম, ওই 6টা-7টা থেকে ঘুম থেকে উঠেছিলাম। তারপর রান্নাবান্না করার পরে এত পরিমাণ আমার মাথায় যন্ত্রণা হচ্ছিল যে সারাদিন ঠিকমতো করে মানে নিজের ঘরের কাজগুলোই করতে পারিনি। আর সোনা পাপাকে খাওয়ানো দাওয়ানো তো একেবারে করতে পারিনি, তোমাদের দাদাভাই আসার পরে করেছিল। তো তাই কিন্তু মানে তোমাদের সঙ্গে মানে শনিবার দিনের ভিডিওটা আমার এডিট করে দিয়ে ওঠা সম্পূর্ণ হয়নি। তো চোখের জন্য হচ্ছে না মাইগ্রেনের সমস্যার জন্য হচ্ছে ঠিক বুঝতে পারছি না, কিন্তু ভীষণ পরিমাণ মাথা যন্ত্রণা হচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেল, মানে বেশ টানা 1-2 দিন হয়ে গেল এই মাথা যন্ত্রণার সমস্যায় আমি ভীষণ ভুগছি। কারোর কাছে যদি কোনো সমাধান থাকে মাথা যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য, তো আমাকে প্লিজ এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই অ্যাপ্লাই করে দেখব। আমি কিন্তু ভীষণ পরিমাণ মাথা যন্ত্রণায় ভুগছি, মাথা যন্ত্রণার সমস্যা। আর মাথা যন্ত্রণা হলে কোনো কাজ ভালো লাগে না, কোনো কিছু মন বসে না। তো দেখো এখানে কিন্তু আমি বড়ি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আগে তেলে দিয়ে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখার যে সবজিগুলো ছিল আলু বেগুন শাক সমস্ত কিছু মিষ্টি আলু দিয়ে ওইটা কিন্তু ঢেলে দিলাম। এবারে একটুখানি জিরে গুঁড়ো ছড়িয়ে দিলে রেডি। তো এখানে কিন্তু মাছ ভাজা করেছি, আর এই যে তোমাদের দাদাভাই টিফিনের জন্য ছোলা আলু ভেজে দিয়েছিলাম, আর করেছিলাম হচ্ছে উচ্ছে ভাজা আর আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম। আর গরম গরম ভাত তো ছিলই। এটাই হচ্ছে শনিবার দিনের দুপুরের মেনু। তো দুপুরে রান্না করার পর রাতে আর আমি কিছু রান্না করতে পারিনি, তোমাদের দাদাভাই করেছিল। সে দেখবে যে নাচ করছে, কাটো এটা। গান চলবে না। তো রবিবার দিন দুপুরে রান্না করেছিলাম আলু পটল মাছের মাথা দিয়ে তরকারি আর কাঁচা আম দিয়ে মাছের টক। তো আজকের ভিডিওটা এখানেই তোমাদের সঙ্গে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা